বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করলাম সোয়াবিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। এখানে প্রথমে জলটা দিয়ে দিলাম পাত্রে। এখানে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। 2 প্যাকেট সোয়াবিন দিয়ে একটু ভিজিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে রান্না করবো বলে কী কী সবজি নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা গাজর, ছোট্ট ক্যাপসিকাম নিয়েছি, লঙ্কা কিছু বড় লঙ্কা নিয়েছি, একটা টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি। এখানে এলাচ, তেজপাতা আছে, সমস্ত মশলা, লবণ, জিরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা রসুন পেস্ট। এখানে কোনো লাল লঙ্কা ব্যবহার করা হবে না বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি ফিরে এসেছি, কত বড় বড় হয়ে গেছে। বারবার একটু উল্টিয়ে দিয়েছি মাঝখানে, যেন প্রত্যেকটা শক্ত ভাব না থাকে, নরম তুলতুলে হয়ে গেছে। এগুলো এবার ঠান্ডা জলে ভালো করে আমি ধুয়ে নেব। কত আছে, ভাব উঠছে এখনো। প্রত্যেকটা সবজি এখানে পরপর সব কেটে রেখে দিয়েছি প্লেটে। আর পেঁয়াজ নিয়েছি, সয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম, দিয়ে দেব। আর তেল, একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটা গরম হলে তারপরে দিয়ে দেব লবণ। এই লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে। লবণটা দিয়ে ভাজতে হয়। তেল কিন্তু একদম পুরো গরম ভাব উঠবে তারপরে দিতে হবে সয়াবিনগুলো, না তো তেলের গন্ধ থেকে যায়। কেন পানি দিয়ে ধোয়া হয় তো বারবার, ওই জন্য। গরম ভাব উঠছে, আমি এবারে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দেবো পরে, এখন না, একটু নাড়াচাড়া করার পরে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াতে দিয়ে দেব তেল। অল্প তেল দিলাম, কেন ভাজার সময় বেশি তেল দিয়েছিলাম, ওই জন্য এখন তেল দেব না। দিয়ে দেব 2টো তেজপাতা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিলাম, ডালচিনির টুকরোটাকে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের কালার পরিবর্তন হলে ফিরে আসছি। পেঁয়াজগুলো পড়ে গেছিলো বলে তাড়াতাড়ি আমি জল দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনটা দিয়ে দিলাম বাটা। দিয়ে দেব হলুদের গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছি, আমি এবারে জল দিয়ে দেবো। এটা টকবক করে ফুটতে আরম্ভ করেছে, আমি এবার সয়াবিনগুলো, ভাজা সয়াবিনগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। এই জিরে মরিচ, না এটা হচ্ছে এলাচ আর লবঙ্গগুলো ঠুকে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো হাফ, দিয়ে একটু নাড়িয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, এই কুচি কাঁচা লঙ্কাগুলো সব তুলে দিয়ে দিলাম। এখানে দেখুন তুলে দিয়ে দিলাম। ফুটতে আরম্ভ করেছে টকবক করে, দেখুন আমি তুলে নিলাম। এরপর গলে গেছে, কত বড় বড় হয়ে গেছে। এবারে সমস্ত
সবজিগুলো আমি দিয়ে দেব। দেখুন একসঙ্গে সব সবজি একসঙ্গে দিয়ে দিলাম। এর সবজির পরিমাণ হিসাবে আমি লবণ দেব। সমস্ত সবজি আমি সব দিয়ে দিলাম এক্ষুনি। দিয়ে সবজির পরিমাণ হিসাবে লবণ দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আজকে প্রচণ্ড আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, একদম ঘাড় ঘোরাতে পারছি না, সেই অবস্থায় ভিডিও করছি। যে জল দিয়েছিলাম দিয়ে দেখব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। ভালো লাগলে কুক উইথ সাবানি ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই ঘরে এই রেসিপিটা একবার বানাবেন। লবণ ঠিক আছে কিনা, সবজির মধ্যে লবণ দিয়েছে কিনা, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। লবণটা হচ্ছে মেন জিনিস। এই পাতা দুটো ফেলে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম মাখা মাখা, কোনো জল থাকবে না, শুকিয়ে গেছে জলটা। দেখতে পাচ্ছেন একদম জল শুকিয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ছড়িয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করব। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটে দিয়ে দিলাম। এর উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, বড় বড় ধনেপাতা সব একটা একটা করে দিয়ে দিলাম। ওই যে আমার মেয়ে খেয়ে টেস্ট করবে, ছোট মেয়ে। দেখুন কাছ থেকে দেখায় কত সুন্দর দেখতে হয়েছে। রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন আপনারা।